দেখ এখানে বলে যেটা বার্ড আছে একটা ফিশ আছে, ফিশটা যেখানে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা মিউ, অবভিয়াসলি মিউ থাকা উচিত, কোনো না কোনো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকবেই। আর বার্ডের হচ্ছে কিছু না, বার্ডে আরে আছে 1 আচ্ছা। তো বার্ডটা ফিশের দুটো ইমেজ দেখবে, কোথায় কোথায় দেখবে, ঠিক আছে? এই পুরোটাতে জল আছে। তাহলে বার্ডটা ফিশকে ডাইরেক্টলি যদি দেখে তাহলে এইখান থেকে নিশ্চয়ই কোথায় দেখবে, একটু ওপরে দেখবে। কতটা উপরে দেখবে? আমার এখানে দেখবে না, এই হাইটটা কত হবে? তাই তো আমরা পরিচয় দিচ্ছি প্লাস আচ্ছা। আর একটা ইমেজ কোথায় হবে না, আর একটা ফিশের ইমেজ ঠিক এক্স্যাক্টলি এখানে হবে। হাইটটা কত? তাহলে এখন এই টোটাল মানে বার্ড কি দেখছে? বার্ড দেখছে এখান থেকে জল শুরু হচ্ছে, বার্ড দেখছে এখান থেকে। আর যেহেতু মিরারটাও ওয়াটারের সাথে অ্যাডজাসেন্ট, সেই জন্য পুরোটাকে তোকে কি ধরতে হবে? ওয়াটার ধরতে হবে। বুঝলি কি বললাম? পুরোটাকে যদি ওয়াটার ধরি টোটাল হাইটটা কত আসছে? 3h/2। তার মানে ওইখানের জন্য এটার অ্যাপারেন্ট ডেপথটা কত হয়ে যাবে? প্লাস এই যেটা হাইট আছে এটা। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, তোরা বাড়িতে করবি। ফিশটা বার্ডকে দেখলে, ফিশটা যখন বার্ডের ইমেজ এখনই করে নি, এটা এটা কে দেখছিল? এটা হচ্ছে বার্ড দেখছিল। কাকে দেখছিল? এবারে উল্টোটা ভাব, ফিশটা বার্ডকে দেখছে, তখন কি হবে? সুপ্রদীপ কোথায়? বাড়ি গেছে? বাড়ি গেছে? হ্যাঁ, ফিশটা যদি বার্ডকে দেখে, ফিশটা বার্ডের এই হাইটটাকে কি দেখবে? এইচটাকে ফিশটা কি দেখবে? ডাইরেক্ট দেখলে মিউ এইচ, তাই তো? তাহলে টোটাল হাইটটা কথা হবে যদি ডাইরেক্টলি দেখে। আচ্ছা, বার্ডের ইমেজটা কোথায় হবে না? তুই যদি এইখানে বসিস, তুই যদি এখানে বসিস, তোর রেসপেক্টে বার্ড কতটা হাইটে আছে? তোর রেসপেক্টে বার্ড আছে, তুই যদি এখানে বসিস, মানে মিররের রেসপেক্টে বার্ড আছে ঠিক এই হাইটে আছে, মিউ এইচ প্লাস। তাহলে মিরর রেসপেক্টে বার্ডের যেটা ইমেজ, সেটা এখানে কত হাইটে তৈরি হবে? বোঝা গেল কি বললাম? এখন এবারে বার্ডকে ফিশ দেখবে না, বোঝা গেল না? এখন বার্ডকে ফিশ দেখবে কোথায়? ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছি। বার্ডটা এই সরি ফিশটা আর মিররটা এর একই মিডিয়ামে, তাহলে একই মিডিয়ামের জন্য আর মিউটি মাল্টিপ্লাই করা দরকার নেই। সোজা দেখছে কতটা ডিস্টেন্সে দেখছে, মিউ এইচ প্লাস এইচ প্লাস h/2। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বাকিটার জন্য তো মিউ এইচ প্লাস এইচ করলাম, কিন্তু মিররটার এ তো একই মিডিয়ামে আছে। তাহলে মিররের রেসপেক্টে বার্ড আলাদা মিডিয়ামে, সেই জন্য মিউ এইচ মাল্টিপ্লাই করেছি। এবারে মিরর যে মিডিয়ামে, এর ইমেজও তো সেই মিডিয়ামে। আরে যেই দেখু ফিশ দেখছে যে এখানে মিরর আছে, কিন্তু ফিশ তো এই নিচেটা পুরোটাকে জলই দেখবে, আর ফিশ তো নিজেও জলে আছে, তাহলে সেখানে আর মিউ কেন মাল্টিপ্লাই হবে? মিউ মাল্টিপ্লাই হবে না। আরেকজন কোথায় গেল? বাড়ি
বাড়ি এখন বাড়িতে তুলে নিয়ে যাওয়া এই বাড়ি না দেশের বাড়ি? বোঝা গেল আশা করি, প্রবলেম নেই। নেক্সট কোশ্চেনে যাও। আচ্ছা আমি শিফটিং গুলো পড়েছিলাম, হ্যাঁ পড়েছি, পড়েনি তো? পড়েনি lateral displacement, এক সেকেন্ড, প্রিজম পড়ি, প্রিজম আজকে প্রিজম পর্যন্ত সারবো, পরের দিন লেন্স প্লাস ইনস্ট্রুমেন্ট পরের দিন কমপ্লিট করবো। রিফ্র্যাকশন থ্রু এ গ্লাস স্ল্যাব। দেখ এখানে কি হচ্ছে, এখানে একটা রে এদিকে আসে, বেন্ড হয়, এদিকে বের হয়, এটাকে এক্সটেন্ড করলে এরা দুজন কি হবে, প্যারালাল। ঠিক আছে, এটা যদি আই হয় এটা আর, এটা আর, এটা আর হলে এটা আর। এই যে ডিসপ্লেসমেন্ট এটাকে আমরা বলি ডি, আর এই ইটাকে আমরা বলি এমার্জেন্ট অ্যাঙ্গেল, এই থিকনেসটাকে আমরা কি বলি, টি। তাহলে এখানে এটা ডি, তো এটা এক্স, এটা যদি আর হয় এটা কত, ডেল্টা, তো এটা আর হলে এটা আর, বুঝতে পারলি তো? প্রথমে দেখ এই ট্রায়াঙ্গেলটাতে এটা টি, এটাকে আমি লিখতে পারি এক্স, তাহলে টি বাই এক্স ইজ ইকুয়াল টু কস, আর এক্স ইজ ইকুয়াল টু কি হবে, টি বাই। বোঝা গেল কি বললাম, প্রবলেম নেই গেল। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই জায়গাটা দেখবো, এইখানটায় যদি আমি এক্স জেনে যাই, আমাকে এটা বের করতে বলে যে ডি, আমি ডি বাই এক্স সমান কি বলতে পারি, সাইন আই মাইনাস আর। সেখান থেকে কি হচ্ছে, ডি সমান টি বাই কস আর সাইন আই মাইনাস আর। যদি যদি আইটা ভেরি ভেরি স্মল হয়, আরটাও ভেরি ভেরি স্মল হবে, তখন এটাকে তুই কি লিখতে পারিস, আর ভেরি ভেরি স্মল হলে কস আর এর ভ্যালু 1, আর আই ভেরি ভেরি স্মল হলে আই, আর আই ভেরি ভেরি স্মল হলে আরটা ভেরি ভেরি স্মল হবে, তখন আই মাইনাস আরটা ভেরি ভেরি স্মল হবে, তখন সাইনটা উঠে গিয়ে সিম্পল অ্যাঙ্গেলটা বসবে আর কস আরটা অন হয়ে যাবে। আচ্ছা এবারে 1 ইন্টু সাইন আই সমান মিউ ইন্টু, তাহলে যদি সাইন টাইম খুব ছোট হয়, সাইনগুলো উঠে গিয়ে আই ইজ ইকুয়াল টু কি হবে, মিউ আর। হ্যাঁ আর বাই আই কি হচ্ছে, 1 বাই মিউ, এটা হচ্ছে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? পড়ছিলাম হাত চালিয়ে লিখবে, যদি বলিস না বাড়িতে নোট শেয়ার করে দেবো, সেটাও করে দেবো। আগেরগুলো তো সব শেয়ার করে দিয়েছে। তাহলে কি নেক্সট টপিকে যাবো? হ্যাঁ শেয়ার করে দিলে তো দেখিস, পরে না এখনই লিখবি কোনটা। চাউলিয়া দেখিস, হ্যাঁ হয়ে গেছে তো?
ঠিক আছে, তোদের কথা মতো সোমবার দিন কিন্তু কেউ মিস করবে না, সবাইকে বলে দিবি যে নেক্সট সোমবার দিন এক্সাম দিতে আসবে 11:30। আর আমি ডাউট ক্লাসটা দেখছি কখন দেওয়া যায়, বৃহস্পতিবার দিন দেওয়ার চেষ্টা করছি। এটা লিখতে পারি তো, প্রবলেম নেই কারণ। নেক্সট তুই যদি উপর থেকে নিচে একটা কয়েন আছে, একটা গ্লাস স্ল্যাবের মধ্যে দিয়ে কয়েনটাকে দেখিস, তুই কয়েনটাকে কিছুটা উপরে দেখবি, কতটা উপরে দেখবি? কিছুটা, বোঝা গেল? আমি এটা করেছিলাম, দুদিক থেকে দেখছি, অ্যাপারেন্ট লেন্থগুলো দিয়ে দিয়েছি, লেন্থ বের করতে পারবো। বললি একটা কোনো পয়েন্ট আছে বা এয়ার বাবেল আছে একটা গ্লাস স্ল্যাবের মধ্যে, তুই এদিক থেকে যখন দেখছিস, তুই দেখছিস এটা 9 সেন্টিমিটার দূরেতে আছে, তুই এদিক থেকে যখন দেখছিস তুই দেখছিস 12 সেন্টিমিটার দূরেতে আছে। ভালো করে বুঝবি, তুই দুদিক থেকে দেখছিস, যখন ডান দিক থেকে দেখছিস তুই দেখছিস 9 সেন্টিমিটার দূরেতে আছে, তুই বাঁ দিক থেকে যখন দেখছিস তখন দেখছিস 12 সেন্টিমিটার দূরেতে আছে। তোকে মিউ দেওয়া আছে 3/2, তোকে বের করতে হবে এর অ্যাকচুয়াল এটা কত। লেটস সে এটা x, এটা তাহলে d dash is equal to d by mu, d টা কত, x by mu, mu টা কত 3/2, d dash টা 9, আবার d dash equal to নেক্সট কত আসছে, কি পেয়ে গেলাম? বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে তো? নেক্সট যাবো, নেক্সট টপিকে যাই। Find out
final position of the image. এটা যদি এখান থেকে যাই তো এটাকে দেখে মনে হবে এটা কোন জায়গা থেকে আসছে, এখান থেকে আসছে। শিফট কত হচ্ছে এখানে? এটা শুন, এটাকে 3 করে দেওয়া হয়েছে। 1 মানে 2/3 মানে এটা কত আসছে? 1 যদি আসে তাহলে 19 সেন্টিমিটার থেকে ও এই ডিসটেন্সটাকে কত দেখবে? হ্যাঁ 18। তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? 1/v - 1 = 1/f প্লাস নট মাইনাস। এটা মিরর আছে। 1/v প্লাস 1/u, ইউটা কত রে? এফটা কত আসছে? ভি। এটা আসছে তো? -90 আসছে, -90 আসছে তো? প্রবলেম নেই। কোথায় আসছে? মাইনাস। -90 যদি আসে তাহলে ও যখন আবার তো রিফ্লেক্ট হয়ে গ্লাস স্ল্যাবটা দিয়ে ওকে যেতে হবে, তখন আবার কোন দিকে শিফট করবে? মানে -90 মানে কোথায়? এরকম দূরে কোথাও। বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? বুঝতে পারছি না। লাইট রে যখন ফিরে আসবে সোজাই এরকম ভাবে ফিরে আসা উচিত। যেহেতু গ্লাস স্ল্যাব আছে ও কিভাবে ফিরে আসবে? সোজা তো এখানে আসা উচিত ছিল। এটা 90 ধরে নেই। কিরম যাবে ও? অ্যাক্সিমে গিয়ে কোথায় গিয়ে মিট করবে? 91। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, যতবার যাবে টোল ট্যাক্সের মতো, যতবার যাবে 1 সেন্টিমিটার করে ট্যাক্স নিয়ে নেবে। সুরজিৎ, ভাই তোদের এখানে লোকজন খুব বড় লোক, তোদের এখানে লোকজন খুবই বড় লোক। আজকে সকালবেলা আসছি, একটা লোকের বাড়ির সামনে যে অডি দাঁড়িয়ে আছে,
লিটারালি বলছি। না ওদের ওইখানে ওই দাসপুরের ওইখানে, দাসপুর না রাজনগর, দাসপুর হ্যাঁ ওই দিকটা বাড়ির সামনে হয় অডি দাঁড়িয়ে থেকে প্রথমবার দেখছি। বাড়িটাও খুব একটা হেভি বাড়ি আছে, রাস্তার পাশে আছে না একটু নতুন বাড়ি হচ্ছে না রাজনগর ঘাটাল থেকে এইদিকে দাসপুর হয় যেটা আছে। নেক্সট এরপর কি হবে? রিয়েল টেক অ্যাপেন্ডিক্স হলো, শিফটিং হলো, আর কি আছে ডেভিয়েশন হচ্ছিল, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পড়েছিলাম হয়তো। দেখ যদি কোনো জায়গাতে একটা লাইট রে রেয়ার থেকে DIR মানে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রে অফ লাইট এখান থেকে যদি যাই, পড়েছিলাম এটা TR পড়েছি হ্যাঁ, ডেল্টা ইকুয়াল টু π/2 - c, এই গ্রাফটা এর আগে পরে থাকবে, এখানে থাকবে 2.1 - cos θ দিয়ে একটা কোশ্চেন করেছিলাম, করেনি? ছিল হয়েছে এটা। তো যাই এখান থেকে লাইটে যাই, এটা আই আর না আমি ঘাটল গিয়েছিলাম কালকে, দরকার ছিল গিয়েছিলাম। ডেল্টা ইকুয়াল আর মাইনাস আই, হ্যাঁ আমি একটা প্ল্যান করছি ওটা দেখতে গেছি। ডেল্টা ইকুয়াল আর মাইনাস আই, এবারে আমি যদি আইটাকে বাড়াই, একটা টাইমে এটা কত অ্যাঙ্গেলে বেরোবে? 90 তে। তখন আমরা এটাকে কি বলি? তখন ডেল্টা কত হবে? π/2 মাইনাস এই অ্যাঙ্গেলটা জাস্ট থিটা সি থেকে যদি বড় হয়ে যায় তখন যাওয়া উচিত ছিল এদিকে, তখন যেটা ডেভিয়েশন সেটা কত হবে? নট থিটা সি, তখন আই লিখবো, থিটা সি থেকে একটু বড় হতে হবে। যদি কোনো কারণে আয়ের ভ্যালু π/2 হয়ে যায় তখন ডেল্টা কত হয়ে যাবে? বোঝা গেল কি বললাম? তোর আসলে গ্রাফটা বুঝতে পেরেছিস? গ্রাফটা দেখ, এইখানে একটা ডট আছে, এই ডটটা ক্লোজ ডট। কেন? কেন কি থিটা সি পয়েন্টটা এখানে ইনক্লুডেড। এটা ওপেন ডট, ওপেন ডট মানে জাস্ট গ্রেটার দেন থিটা সি। বোঝা গেল কি বললাম? বন্ধ করে দিচ্ছি, শীতটা পড়ছে আবার পড়ছে না, এটা একটা প্রবলেম।
তিনজন স্টুডেন্ট আইকিউ কোয়ালিফাই করে গেছে। হ্যাঁ আইকিউ তার মধ্যে দুজন ক্লাস 10-এ। টিআই এর বাকিটা তো আগের দিন পড়ে দিয়েছি, এখানে কিছু বলার নেই। আচ্ছা একটা জিনিস বলা হলো না, এখানে আমি একটা মিডিয়ামের জন্য টি ইন্টু 1-1/μ করেছি, যদি না মাল্টিপল মিডিয়াম থাকে T1 into 1-1/μ1 plus T2 into 1-1/μ2 plus T3 into 1-1/μ3 এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ নেক্সট প্রিজম, এই প্রিজম ছাড়া আর কিছু আসে না। Like diffraction through non-paraxial ray. Non-paraxial ray হলে কি করে refraction হবে? Refraction for non-paraxial ray. আমরা এখনো পর্যন্ত যা কিছু পড়ছি সব কিছু কি টাইপের রে এর জন্য পড়ছি? যদি নন প্যারাক্সিয়াল রে হয় তার জন্য তখন কি হওয়া উচিত? নিট অ্যাসপিরেন্টদের পড়বে না যদি না এবারের মতো ঝামেলা কিছু করে, বাট যে অ্যাসপিরেন্টরা অবশ্যই দেখবে। কি হয় না, লেটস সে আমি আর এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। লেটস সে এটা রেডিয়াস অফ কার্ভেচার কত? 10 মিটার। এখান থেকে 6 মিটার দূরে কোনো একটা রে আছে, তোকে জিজ্ঞেস করলো হোয়াট উইল বি দ্য কোঅর্ডিনেট অফ ইমেজ অফ দ্য রে, বা বললো যে এই রেটা কোথায় গিয়ে প্রিন্সিপাল এক্সিসকে কাট করবে। নন প্যারাক্সিয়াল রে মানে দু টাইপের রে হয়, একটা প্যারাক্সিয়াল একটা নন প্যারাক্সিয়াল বা মার্জিনাল রে। প্যারাক্সিয়াল রে মানে দ্য রেজ হুইচ আর ক্লোজার টু প্রিন্সিপাল এক্সিস, আর মার্জিনাল বা নন প্যারাক্সিয়াল মানে যারা দূরে আছে। কী করে করবো এটা? সিম্পল জিনিস, আমি এটার যেটা সেন্টার, সেই সেন্টার থেকে একটা লাইন টানবো। এটা হচ্ছে কি এরকম নর্মাল, তাই তো? এটা যদি নর্মাল হয় তাহলে নর্মালের সাথে এই রেটা কত অ্যাঙ্গেল করেছে আই, এই রেটা কত অ্যাঙ্গেল করছে আর। বোঝা গেল? কোনো প্রবলেম নেই আসলে। এবারে দেখ বলছি, তোকে ইনসিডেন্স অ্যাঙ্গেলটা গিভেন,
ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? এটা যদি 37, এটাও কি হবে? তো সিম্পলি কি অ্যাপ্লাই করবে এখানে? এটা আই হলে এটা আর মিউ 1 ইন্টু সাইন এস 1 মিউ ইন্টু সাইন আর অ্যাপ্লাই করতে পারিস। মিউটা কত? 1/2। সাইন আরটা কত? সাইন আর লিখবে তুই। বোঝা গেল কি বললাম? সাইন 37 এর জায়গায় আমি 3/5 ইন্টু 1/1.2 আপ আসছে। আর এখানে কত? 30 ডিগ্রি। আর যদি 30 হয়, যেটা 37 তাহলে এটা কত? 7 হবে নিশ্চয়ই। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ দ্য সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহিস্থ কোণ দুটো বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। 37 এটা 30 এটা 7 হচ্ছে। বোঝা গেল কি বললাম? এবারে আমি সিম্পল এখানেতে সাইন অ্যাপ্লাই করবো। আর বাই সাইন 7 ইকুয়াল টু এক্স বাই সাইন 30। এখান থেকে আমি কী পেয়ে যাবো? এক্স পেয়ে যাবো। যদি এক্সটা পেয়ে যাই, এক্স মানে তো এটা, এক্স মানে তো এটা, তাহলে আমি কোঅর্ডিনেট পেয়ে যাবো। বোঝা গেল? লিখে না, লিখলে লিখে না। মিটারটা দিবেন না 37 ডিগ্রি থাকবে? 37 ডিগ্রি 6 মিটার। 6 মিটার দিয়ে থাকলে 37 দরকার নেই, বাম করা যাবে। না না 37টা গিভেন, 37টা গিভেন না, 6 মিটারটাই গিভেন। 6 মিটার গিভেন থাকলে এটা 6 হলে এটাও কত হবে? 6। এটা 10। আর রেডিয়াসটা কত? এটা 10। এখান থেকে কত আসছে? 3/5 মানে সাইন 37, তাই তো? বোঝা গেল? তো রেডিয়াস তো কিছু, রেডিয়াস তো ধরেছি। মানে বলছি যে যদি ফোকাল লেন্থ থাকে তাহলে তো করতে পারবে না, পারবো না। ওয়েট করবে না। বোঝা গেছে? প্রবলেম নিয়ে করো। নেক্সট কোশ্চেনে যাবো।
থিক লেন্স পড়েছিলাম। আচ্ছা লেন্স না আমরা লেন্স পড়বো, লেন্স পড়ার আগে একটু বলে দেওয়া উচিত। ধর এরকম একটা সারফেস আছে, এটাকে বলি থিক লেন্স। পেটের কাজটা মোটা দেখেছিস, এটা 5 সেন্টিমিটার, এদের রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে, পড়েছিলাম 15 সেন্টিমিটার। হ্যাঁ এটা পড়েছিলাম, এটা একবারে তো বলি আর কি না, ধর প্রত্যেকটা প্যাটার্নের কোশ্চেন যদি না বলে দিই পরে এলে তোদের প্রবলেম হবে, সেই জন্যই বারবার জিজ্ঞেস করছি কোনটা পড়িয়েছি কোনটা পড়াইনি। মিরর প্লাস স্ল্যাব বলিনি তো, বলেছিলাম? মিরর প্লাস স্ল্যাব, এখানে কি হয় না এখানে কোনো একটা স্ল্যাবের একটা সাইড সিলভারিং করে দিয়েছে, বোঝা গেল কি বলছি? তোকে জিজ্ঞেস করলো যে এর সামনে ঠিক 28 সেন্টিমিটার ডিস্টেন্সে একটা অবজেক্ট আছে, তো বোঝা গেল এটা হচ্ছে অবজেক্ট। ও হোয়ার শুড বি দ্য ফাইনাল ইমেজ। আগে ফেনোমেননটা বুঝতে হবে, এখানে কী কী ফেনোমেনন হচ্ছে। প্রথমে হচ্ছে রিফ্র্যাকশন, দেন রিফ্লেকশন, দেন রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনটা কীভাবে হচ্ছে না, এখান থেকে লাইট রে যাচ্ছে, এটা নর্মাল টুয়ার্ডস দ্য নর্মাল বেঁকে যাচ্ছে, তাহলে এই সারফেসটার কি মনে হয়, মানে এই সারফেসটার জন্য যেটা ইমেজ সেটা কোথায় তৈরি হচ্ছে, এখান থেকে এদিকে বেঁকে যাচ্ছে, এই বাঁকা জায়গাটাকে যদি তুই লম্বা টেনে বাড়াস তাহলে ইমেজ কোথায় তৈরি হচ্ছে, এখানে তৈরি হচ্ছে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল তো? তাহলে প্রথম সারফেসের জন্য ইমেজ কোথায় তৈরি হবে না, সিম্পলি এটা তো কত 28 থেকে দূরে সরে যাচ্ছে, কতটা দূরে সরবে বল? হ্যাঁ মিউ ডি, তাই তো? ডিটার সমান মিউ ইন্টু ডি, 28 ইন্টু 3/2 করলে কত 42। মানে এইখানে যদি জাস্ট কোনো একটা লোক বসে দেখে তার জন্য এই ডিস্টেন্সটা কত হবে 42। বোঝা গেল কি বললাম? এবারে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে 48। অ্যাকচুয়ালি ডি, এই যে মিউ গুণ করা বা ভাগ করা এর মানে কি জানি, এর মানে মিডিয়ামটাকে চেঞ্জ করা। এটা এয়ার, এটা গ্লাস, তাহলে তুই গ্লাসে বসে এয়ারের সাথে মিউ মাল্টিপ্লাই করে দিলি মানে তোর জন্য এই পুরো মিডিয়ামটা এখন কি হয়ে গেল, গ্লাসই হয়ে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে এটা কত 42, এটা 6, এটা তো গ্লাসের মধ্যে আছে 48, এখান থেকে 48-এ তৈরি হবে, তাহলে এখানে লাইট রে গেল, এখানে গিয়ে এদিকে ব্যাক করলো, তাহলে এটাকে আবার এক্সটেন্ড করলো, এইখানে ফাইনাল ইমেজ আসবে। ফাইনাল ইমেজ কোথায় আসবে না, তুই যদি এই বাইরে বসে, বাইরে তো এটা ফাইনালি বেরোচ্ছে, তাহলে এর জন্য এই ডিস্টেন্সটা কত 54। তুই বাইরে বসে যদি দেখিস তার জন্য কি হবে, ডি বাই মিউ হয়ে যাবে, ডি বাই মিউ হলে কথা হচ্ছে 36। এবার এত কিছু হ্যাপা করে অনেক চাপ আছে, সেই জন্য কী করবো, মিররটাকে শিফট করবো। কতটা শিফট করবো আমরা জানি, মিরর যদি এরকম থাকে মিরর কতটা শিফট হয়ে যায় 2 সেন্টিমিটার, তাই তো? 2 যদি শিফট হয়ে যায় তাহলে এটা কত এখন, আগে 28 প্লাস 6 ছিল, এখন 28 প্লাস মানে 32 হবে। ঠিক এখান থেকে 32-তে ইমেজ তৈরি হবে। বোঝা গেল কি বললাম? 32-তে হচ্ছে তো, 32 মানে এখান থেকে কত দূর হবে 36, এখান থেকে 36-এতে ইমেজ তৈরি হচ্ছে। বোঝা গেল কি বললাম? দেখে নাও। রনিতের স্যার দেখান, রনিতের বাবার স্যার দেখান।
আমার শ্বশুরমশাই হসপিটালে ভর্তি ছিল, এই মানে ওই নার্সিংহোমে ভর্তি ছিল, তো ওখানে পাঠালাম। নেক্সট বলি, বুঝে গেছে তো? তোরা পিআইকিউ প্র্যাকটিস করছিস? হ্যাঁ, পানিশমেন্ট কিসের? জেন্সের প্রিজম। প্রিজম কি জিনিস? দুটো যদি রিফ্র্যাক্টিং সারফেস সার্টেন অ্যাঙ্গেলে থাকে তখন সেটাকে আমরা প্রিজম বলি। আমি এখান থেকেই পড়ে দিচ্ছি।
কিন্তু ইজি, খুব টাফ নয়। দেখ প্রিজম, এখানে মোট দুটো রিফ্র্যাক্টিং সারফেস আছে, তারা সার্টেন অ্যাঙ্গেলে আছে। দুটো রিফ্র্যাক্টিং সারফেস কিন্তু প্যারালালি নেই, তারা একটা অ্যাঙ্গেল করে আছে। প্যারালালি থাকলে সেটাকে কি বলি আমরা? গ্লাস স্ল্যাব বলি, তাই তো? গ্লাস স্ল্যাবে দুটো সারফেস প্যারালাল থাকে তো, এখানে প্যারালাল থাকে না, সেই জন্য আমরা এটাকে প্রিজম বলি। একটা প্রিজম অ্যাঙ্গেল আছে। এবারে আমি এটারই এই দিকের ভিউটা দেখছি, মানে এটা কি ভিউ? ফ্রন্ট ভিউ। এরকম হবে প্রিজমটা, একটা লাইট রে আছে, সিম্পল লাইট রে, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে বেরোবে। জানি আমরা এদিকে টুয়ার্ড দ্য নর্মাল, এখানে গেলে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। তাই প্রিজমে যে কোনো লাইট রে সবসময় কোন দিকে যাওয়ার চেষ্টা করে? টুয়ার্ড দ্য বেস, তাই তো? টুয়ার্ড দ্য, যদি এটা হয় যে বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বেশি আর ভেতরেরটা কম, তখন কিন্তু এটা কোন দিকে যাবে? ভেতরেরটা কম বলেছি, উল্টে যাবে, তখন ওটা উপর দিকে যাবে। বোঝা গেল? এমনিতে প্রিজম মানে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত? 3/2, বাইরেরটা 1। ইন এনি কেস আমি বাইরেরটাকে কি করলাম? বাইরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটাকে বাড়িয়ে দিলাম আর ভেতরেরটাকে কমে দিলাম। তুলিকা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, নেক্সট। তাহলে এখান থেকে লাইট রে, এটাকে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতে পারি, এখান থেকে লাইট রে যাচ্ছে, এটা I1, এটা R1, এটা ডেল্টা 1, R2 ডেল্টা 2, এটা এমার্জেন্ট রে E। বোঝা গেল কি বললাম? এটা তোরা পড়েছি দাদা করি আগে, ডেল্টা সমান I প্লাস E মাইনাস E, এক্সপ্লেন করার দরকার আছে। আর এ সমান কি হয়? R1 প্লাস, এক্সপ্লেন করার দরকার আছে? নেই তো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কীরকম? আচ্ছা, কন্ডিশন ফর মিনিমাম ডেভিয়েশন, এটা একটু জানতে হবে। মিনিমাম ডেভিয়েশন যখন হবে তখন মিনিমাম ডেভিয়েশন যখন হবে তখন R1 ইকুয়াল টু R2 হবে। বোঝা গেল? আর I1 ইকুয়াল টু I2 হবে। আর এই যে রেটা, এই রেটা এর সাথে কি হবে? তাহলে I ইকুয়াল টু যদি E হয়, তাহলে ডেল্টা ইকুয়াল টু I প্লাস E মাইনাস এ, I প্লাস E মাইনাস এ মানে 2I মাইনাস এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমি? A ইকুয়াল টু A প্লাস ডেল্টা বাই 2। বোঝা গেল? প্রবলেম নেই কোনো? নেই তো? হ্যাঁ, দেখো। আচ্ছা, এবারে 1 ইন্টু সাইন আই সমান মিউ ইন্টু সাইন আর, মিউ পাচ্ছি সাইন এ প্লাস ডেল্টা বাই 2 বাই সাইন এ বাই 2। এটাও তোরা বলেছিস, খুব এক্সটেন্সিভলি ইউজ হয় ফর্মুলাটা। এতে যদি গ্রাফ ড্র করিস, ডেল্টার সাথে আই এর গ্রাফটা এরকম গ্রাফ হয়, অ্যাসিমেট্রিক্যাল হবে, ঠিক আছে? এখানে আই এর ভ্যালু এটা ই তে মিনিমাম হচ্ছে, এখানে যেখানে আই সমান মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর এমার্জেন্ট অ্যাঙ্গেল, মানে এটা আর এটা সমান হয়ে যাচ্ছে তখন, ঠিক আছে? এটাকে আমরা ডেল্টা মিনিমাম বলছি, ঠিক আছে? বোঝা গেল কি বললাম? প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? এই ফর্মুলাটা খুবই ইউজফুল, ঠিক আছে? লিখবি? হ্যাঁ, ডেল্টা মিনিমামের সময় R1 আর ইকুয়াল কেন? ওটা ডিফারেন্সিয়েট করে প্রুফ করা যায়। সার বইটাই আছে, কিন্তু দরকার নেই। আর একটা জিনিস মনে রাখবি, যখন I ইকুয়াল টু E, তুই যদি এই জায়গায় লাইন টানিস, এই ছোট্ট জায়গাটা একটা যদি জাস্ট এখানে একটা বাউন্ডারি দিয়ে একটা লাইন টানিস, তুই এখানে এইখানে অনেকগুলো ভ্যালু আসছে। সেই জন্যে বুঝতেছিস কি বলতে চাইছি? এই জায়গাটায় এই কার্ভের অনেকগুলো ভ্যালু আসছে,
তাহলে এই ছোট্ট জোনটাতে ইন্টেন্সিটি অফ লাইট কিন্তু বেশি হবে, যেহেতু একসাথে অনেকগুলো ভ্যালু একটা ছোট্ট জোনের মধ্যে পাচ্ছি। বোঝা গেল কি বললাম না? বোঝা গেল না? তুই যদি এইখান থেকে ধর এইদিকে 2 ডিগ্রি এইদিকে 2 ডিগ্রি, তার মধ্যে তুই অনেকগুলো ডেল্টা ভ্যালু পাচ্ছিস, সেই জন্য এখানে ইন্টেন্সিটি অফ লাইটটা বেশি হবে। তোকে যদি অনেক জায়গায় কোশ্চেন ইউজ করে যে প্রিজমের জন্য ইন্টেন্সিটি অফ লাইট সব থেকে বেশি কোথায়, না যখন মিনিমাম ডেভিয়েশন হচ্ছে। বোঝা গেছে কি বলবো? এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এটা থেকে প্রায়ই কোশ্চেন আছে, রেঞ্জ অফ এর রেঞ্জ কত হতে হবে যাতে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। খুব মন দিয়ে দেখবি এই জায়গাটা। আমি এগুলোকে কপি করি, দিয়ে দিই। আজকে জগৎ কি বুঝো না হবে আজকে না? হ্যাঁ কোথায়? হ্যাঁ আজকে ষষ্ঠী বানাচ্ছে। হ্যাঁ হ্যাঁ 10 তারিখে সপ্তাহে ঠিক। খাতা বা নোটটা খুব ভালো করে পড়বি। হ্যাঁ মানে যতটা পারা যায় খুব ভালো করে পড়বি। এখান থেকে তো দেখবি এখান অ্যাটলিস্ট টাইপ অফ কোশ্চেনগুলো তুই পেয়ে যাবি এখান থেকে। দেখ এবারে যেটা পড়বো সেটা হলো যে রেঞ্জ অফ এ ফর টিআইআর। মন দিয়ে দেখি, এখান থেকে একটা রে যাচ্ছে, এদিকে যাচ্ছে, বলেছে রেটা বেরোবে না কিভাবে বেরোবে? এভাবে বেরোতে পারে বা এদিকে বেরোতে পারে। এটাকে আমরা কি বলি? গ্রেজিং এমার্জেন্সি। ফাইন্ড আউট তো কোশ্চেন এরকম যা থাকবে, according to the range of A such that no ray comes out from the second refracting surface of a prism. এটা ফার্স্ট রিফ্লেক্টিং সারফেস, এটা বোঝা গেল? তাহলে এখান থেকে লাইটে যাচ্ছে, এটা আই, এটা R1, এটা R2, 90। তুই ফর্মুলা জানিস কি? A = R1 + R2 জানিস তো? আর এখান থেকে অ্যাপ্লাই করতে হচ্ছে 1 × sin I1 + μ × sin R1। আবার R1 = এটা লিখতে পারিস। আবার এখানে তুই অ্যাপ্লাই করতে পারিস μ × sin R2 = 1 × sin 90। এখানে R2 সমান এটা লিখতে পারিস। তাহলে A = R1 + R2, R1 জায়গাটা বসিয়ে দে, R2 জায়গাটা বসিয়ে দে। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? বোঝা গেল? যদি I1টা 0 হয় তখন sin ইনভার্স 0 কি হবে? A = কি পাবো আমি? মানে ঠিক আছে, যদি I1টা নাই, মানে I1 এর আমি দুটো ভ্যালু ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু দেখছি। I1 এর মিনিমাম ভ্যালু, I1 মানে ইনসিডেন্ট রেট, তো দুটো ভ্যালুর মধ্যে হবে, 0 থেকে 90 এর মধ্যেই তো হবে যাওয়া। যদি 90 হয় তখন কি হচ্ছে? এটা sin ইনভার্স 1/μ প্লাস
এটা তো 90 সাইন ইনভার্স 1 বাই বি মানে 2 সাইন ইনভার্স 1 বাই বি মানে 2 থিটা সি। তাহলে যেটা a এর ভ্যালু সেটা সবসময় থিটা সি থেকে 2 থিটা সির মধ্যেই হবে। বুঝা গেল? এর মধ্যে যদি হয় দেন অনলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পসিবল। যদি a এর ভ্যালুটা থিটা সি থেকে কম হয়ে যায়, তুই যে কোনো অ্যাঙ্গেলে দে না কেন লাইট রে এখানে বেরোবেই, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না। তুই ধর a এর ভ্যালু তুই 2 থিটা সি থেকে বেশি দিয়ে দিলি, 2 থিটা সি বের করতে পারলি তো, জানিস তো, তার থেকে বেশি দিয়ে দিলি তখনও লাইট রে এই দিক থেকে গেলে এইদিকে বেরোবেই, তখনও টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পসিবল না। বুঝা গেল? থিন প্রিজমে কি হয়? থিন প্রিজমে হচ্ছে এখানেও সেম জিনিস, এখানে শুধু ইনসিডেন্ট অ্যাঙ্গেলটার ভ্যালুটা খুব কম, সরি প্রিজম অ্যাঙ্গেলের ভ্যালুটা খুব কম, লেখা আছে লেস দ্যান 10 ডিগ্রি। এখানে কি হবে না, আমি এই জায়গাতে যদি দেখি 1 ইন্টু সাইন i1 সমান মিউ ইন্টু সাইন r1, যদি i1ও খুব ছোট হয় তখন কি হবে, i1 ইকুয়াল টু মিউ r1 হচ্ছে, তাই তো, আবার i2 ইকুয়াল টু কি হবে মিউ r2। ডেল্টা মানে কি জানি আমি, i1 প্লাস i2 মাইনাস r1 প্লাস r2 পড়েছি তো আগে, তাহলে এখানে মিউ ইন্টু r1 প্লাস r2 মাইনাস r1 প্লাস r2, মিউ মাইনাস 1 r1 প্লাস r2 কে দেখি লিখতে পারি a। বুঝে গেল? নেক্সট এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মানে খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা অনেক বইয়েতেও ভালো করে দেওয়া নেই। ডিসপারশন অফ লাইট, আছে তো সিলেবাসে আছে তো, এটা আছে বলেই তো মনে হচ্ছে, হ্যাঁ আছে তো। পড়াবো না, এটা পড়াতে হবে, এটা আগের দিন করেছিলাম না তো। এইটুকুই এলো, সেটুকুই এখন রেডি করে দিয়ে দুটো প্রিজম আছে, এটার অ্যাঙ্গেল, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, দুজন অ্যাঙ্গেল দেওয়া আছে 5 আর 6, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছিস, বলছে নেট ডেভিয়েশন কত হবে। তুই সিম্পলি বল যেটা এই দিকের প্রিজম সে কোন দিকে ডেভিয়েট করবে, দেখে নিচের দিকে, যেটা এই দিকের প্রিজম সে, তার দুজনের ডেভিয়েশনটা কী হবে, নেগেটিভ। আমি একজনের জন্য ডেভিয়েশন কত জানি, প্রিজম অ্যাঙ্গেল খুব ছোটো হলে মিউ মাইনাস 1 ইন্টু এ, আর একজনের জন্য মিউ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ। এটা 2025-এরই কোশ্চেন হবে বা 2024-এর, তাহলে যেই ম্যান, তাহলে মিউ মাইনাস 1 ইন্টু এ করলে 1.5 মাইনাস 1 ইন্টু এ মানে 0.5 ইন্টু 5, আর এটা 0.55 ইন্টু 6 কত আসছে তো 2.55 মাইনাস 3.3 মানে 0.8। কোন দিকে হবে 0.8 ডিগ্রি, দেখ আমি এর ডেভিয়েশনটা কোন দিকে, নিচের দিকে বলছি, এরটা, তাহলে এরটা বেশি, তাহলে কোন দিকে হচ্ছে, হ্যাঁ তাহলে যাওয়া উচিত ছিল এদিকে, যাচ্ছে যাচ্ছে। বোঝা গেল তো ঠিক আছে। লেন্সটা করতে 1 ঘন্টা টাইম লাগবে, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট 8 ঘন্টা, ঠিক আছে।
ঠিক আছে, কোথায় করতে হবে? এই কল করে দেন একটু আগে। ভিডিওটা ঠিক আছে। অফ মানে এই কোশ্চেনটাতে কি আছে, 5টা রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস প্রিজম আছে। রাইট অ্যাঙ্গেল আইসোসেলাস প্রিজম মানে যেটা প্রিজম অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি। বোঝা গেল? μ1 μ2 μ3 μ4 μ5 তো তুমি বলে যে μ1 স্কয়ার প্লাস μ3 স্কয়ার প্লাস μ5 স্কয়ার ইকুয়াল টু x প্লাস μ2 স্কয়ার প্লাস μ4 স্কয়ার। হোয়াট ইজ x? কোশ্চেনটা বুঝেছিস? প্রোভাইডেড এই প্রথম সারফেসে যেটা লাইট সেটা 90 ডিগ্রিতে বেরোচ্ছে, আর শেষ সারফেস দিয়েও কি করে করবো? এই প্রথম সারফেস যদি 90তে বেরোয় এটা আমি R1 বলতে পারি না। প্রথম সারফেস আমি লিখতে পারি 1 ইন্টু সাইন 90 সমান μ1 ইন্টু সাইন R1 বলতে পারি। হ্যাঁ পারি, কোনো প্রবলেম নেই তো। এবার একটু জিওমেট্রি অ্যাপ্লাই করবো। এটা যদি R1 হয় এটা কত হবে? এটা 90 হলে এটা R1, তাহলে এটা কত হবে? তাহলে যখন রেটা এই দিক থেকে আমার এইখানে ঢুকছে তখন এর এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাচ্ছে? 90 - R1 মানে কি মিউ। তাহলে আমি যখন এইখান থেকে এখানে যাচ্ছি আমি লিখতে পারি তো μ1 sin 90 - R1 ইকুয়াল টু μ2 sin 90 - R1 মানে μ2 sin R2 লিখতে পারি। আবার যখন এইখান থেকে এখানে এটা এখানে চলে গেল, আবার এখান থেকে যখন এখানে যাচ্ছি আমি লিখতে পারি μ2 cos R2 সমান μ3 sin। বোঝা গেল না? বোঝা গেল না? হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এইখানে একটা দুটো তিনটে ইকুয়েশন লিখেছি। 4 নম্বর ইকুয়েশন আমি কি লিখবো না μ3 cos R3 সমান বাইরে যেটা বেরোচ্ছে 1 ইন্টু সাইন। লিখতে পারি, প্রবলেম নেই তো কোনো। এবারে এটা স্কোয়ার করে দাও। এটা স্কোয়ার করে দাও। এটার স্কোয়ার হবে। দেখ আমি কিন্তু এটা স্কোয়ার করে অ্যাজ ইট ইজ লিখেছি, আর এটার আমি এটাকে এদিকে নিয়েছি, এটাকে এদিকে নিয়ে গেছি, উল্টো ভাবে লিখেছি। আর পরেরটা এটা স্কোয়ার করে দাও। আশা করি প্যাটার্নটা দেখেই বোঝা যাচ্ছে। এটা কি আসছে? μ2 স্কয়ার আসছে তো। এটা 1, এটা 1, সবগুলোকে অ্যাড করলে কি হবে? 1 প্লাস, আর এখানে এই দুটোকে অ্যাড করলে μ1 স্কয়ার, এই দুটোকে অ্যাড করলে μ। তাহলে এরকম আমি যত খুশি অ্যাড করতে থাকি কোনো প্রবলেমই নেই। তাই তো এটা কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বোঝা গেল? বুঝেছিস? 5টার জায়গায় 50টা দিয়ে দিন না, তাও যায় যাবে না। হ্যাঁ আমি 3টে করে তো 2 লিখলাম, 5টা করে তো 2 হবে। কেন কি এটা প্রথমেরটা শেষেরটা তো 1 হচ্ছে, বাকিগুলো তো সেই μ1 স্কয়ার প্লাস μ2 স্কয়ারই চলে যাচ্ছে। ঠিক না? কোশ্চেন কি লাগবে? বুঝে দেখো মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে তো। ভালো করে করতে হবে, মানে চলছে হচ্ছে টাইপ করিস না, খুব ভালো করে পড়, খাতাটা ভালো করে রিভাইজ কর, দিয়ে যেই মানে PIQ কর, আর বেশি কিছু করা দরকার নেই। এইটুকু কর, এইটুকু করলে আমি বলছি যে তোর ভালো লাগে।
খাতা ভালো করে গেছে যে এমএনএ পিআইকিউ কর, যেই চ্যাপ্টারে এনসিআরটি সেটা তুমি লিখেই দিই যে এনসিআরটি এখানটা করতে হবে, ঠিক আছে? সেগুলো এনসিআরটি করতে হবে, আদারওয়াইজ এইগুলো করলেই কেন। এরপরে আমি ওয়েব টেস্টে পড়াবো, তাই তো? হ্যাঁ, ওটা তো আরও ইন্টারেস্টিং হেভি চ্যাপ্টার। লাস্ট ইয়ার যা পড়েছি তার থেকে আমি অনেক বিরতি পড়াবো। পরীক্ষার কোশ্চেন নর্মালি করবো, খুব টাফ করবো, নর্মালি কোশ্চেন। কারণ আগের এক্সামে তো ভালো এসছে, তত তো ভালো এসেছিল, 192 হয়েছিল। আর একটু অ্যালিনের বা কোথাও পরীক্ষা দেওয়ার সময় এইটুকু মাথায় রাখবি যে যেন টাইমটা থাকে, ঠিক আছে? এরকম না যে শেষে 40 মিনিট, আধ ঘন্টা, তাহলে তো আলটিমেট ফিজিক্স পড়ে লাভ নেই। তাহলে তোরা একটা কাজ কর, তোরা ফিজিক্সটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র কেমিস্ট্রি বানিয়ে যেতে। কারণ তুই এমনিও পড়েও 40 পাবি, না পড়েও 40 পাবি না, ওইভাবে তো লাভ নেই। কেসে বুঝতে গেছি আমি কি বলতে চাইছি, তোকে ইকুয়াল টাইম দিতে হবে। দেখ কেমিস্ট্রি বায়োলজি, ঠিক আছে, মানে অনেকেই ভাবেন, অনেক পেরেন্ট ভাবে, অনেক স্টুডেন্ট ভাবে কেন কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার আসছে, ফিজিক্সে আসছে না। কেমিস্ট্রি বায়োলজিতে আসবেই, সে সবারই আছে নাম্বার। কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার আনাটা ইম্পর্টেন্ট না, কেমিস্ট্রি বায়োলজিতে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম সেট করা। তুই কোথায় ফিজিক্সটা কর, তো দেখবি যেটা সেটা বায়োলজি সাথে করলে বায়োলজিতে নাম্বার আসবে না, কেমিস্ট্রি সাথে কেমিস্ট্রিতে নাম্বার আসবে না। তুই সেটা ফিজিক্স করছিস, সব প্রবলেমটা তো এখানে, ঠিক আছে? অনেকেই মানে অনেক স্টুডেন্টই বলে স্যার কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার আসছে, ফিজিক্স আসছে, আসবে না ফিজিক্স। কেমিস্ট্রি বায়োলজিতে নাম্বার সবারই আসবে, কারো বায়োলজিতে 330 আসবে, কারো বায়োলজিতে 310 আসবে, কারো 290 আসবে, কিন্তু নাম্বার মোটামুটি 300-এর অ্যারাউন্ডে আসবে, কারো 350 আসবে। 350 বলছি আসতেও তো পারে, কিন্তু সেটা 350 এলে হবে না, তোকে সেটা টাইমের মধ্যে করতে হবে। বায়োলজি থেকে 55 মিনিটসের মধ্যে সব মেটাতে হবে, কেমিস্ট্রি 55 মিনিটসের মধ্যে মেটাতে হবে। তাহলে তুই কতক্ষণ সেভ করলি? 10 মিনিট। সেই 1 ঘন্টা 10 মিনিট তোকে ফিজিক্স করতে হবে। 1 ঘন্টা 10 মিনিট ফিজিক্স করে দেখ, তোর অ্যাটলিস্ট 90-100 তো আসবেই। যদি তোর কনসেপ্ট থাকে তোর 100 এসে যাবে, 100-120 এসে যাবে। দেখ প্যাটার্ন কী হবে জানি না, কিন্তু এখন ঠিক আছে। কোশ্চেনের উপর কোনো দেখ, কোশ্চেন অ্যানালিসিস করতে হবে, এত বড় হিম্মত আমারও হয়নি, তোদেরও হওয়া উচিত। যারা কোশ্চেন বানাচ্ছে তারা যথেষ্ট ওয়েল কোয়ালিফাইড, ঠিক কিনা? তারা অনেক ভেবেচিন্তে বানাচ্ছে। ভাই 10,000-15,000 ছেলে পরীক্ষা দিচ্ছে তো ওই পেপারটাই, হ্যাঁ, তারাও তো তাদের রেপুটেশন আছে, তারা সেই রেপুটেশন নিয়েই বানাচ্ছে। সেইটা দিয়ে কোশ্চেন করার মতো আমাদের কারোরই ইখতিয়ার নেই। আমাদের কি যেমনই কোশ্চেন হোক, আমি যেন টপারের থেকে খুব বেশি নাম্বার ডিফারেন্সে না থাকে। আমরা টপারকে থেকে জাজমেন্ট করি, না টপার পেলে 770, আমি সেখানে যদি 500 পাই তাহলে সেটা কিন্তু ভালো না। টপার 770 পেলে মানে আমাকে অ্যাটলিস্ট 600-র কাছাকাছি মার্কস মেনটেন করতে হবে, 700, 710, 720। টপার পেলে 730, তখন আমি 550, 560। না না, আমি সেন্টারটা করে দিয়েছি। কত অ্যাচিভারে? অ্যাচিভার হাইস্ট কত হচ্ছে? এত কম? আর লিডারে? আমাদের 12-এর কিছু ছেলে আছে এখানে, তুই জেনারেল স্টুডেন্ট, মানে একদম ভালো স্টুডেন্ট। আগাদের এক্সাম মানে খুব টাফ টু টাফের সেটেতেও ওরা 180, 182 আছে। পরিশ্রম করে সত্যি, মানে তারা জীবনে সব কিছুই স্যাক্রিফাইস করে দিয়ে। ওদেরকে দেখলে আমারই মনে হয় যে ভাই আমাদের তো তাও ঠিক আছে এন্টারটেনমেন্ট আছে, কিন্তু ওদের সত্যিই কোনো এন্টারটেনমেন্ট নেই। ওরা পুজোতেও পড়েছে, জাস্ট একদিন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা জন্য বেরিয়েছে, গোটা পুজোটাতে পুরো ব্যাকলগ ক্লিয়ার করেছে। লোকজন 5 দিন ঘুরেছে, ওরা 5 দিন ডিউটির মতো পড়েছে, চেপে পড়েছে। ওদের টার্গেটটাই অন্য, ওদের টার্গেট কিন্তু এরকম না নিট পাওয়া না, ওদের টার্গেট হচ্ছে এমস পাওয়া, ঠিক আছে? এমস সরাসরি বলছি, টার্গেটটা কিন্তু এটা হবে না যে না আমাকে কোনো একটা কলেজ পেতে হবে, আমাকে ভালো করে পড়তে হবে, আমাকে চেষ্টা করতে হবে যাতে যত ভালো কলেজ আমি পাই। যত ভালো কলেজ পাবি তত ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। খুব ইন্টেরিয়ারের দিকে কলেজ পেয়ে গেলে কিন্তু প্রবলেম।
নেক্সট পর ভালো করে পর, নিশ্চয়ই পারবি, তোরাও কোনো অঙ্কে খারাপ স্টুডেন্ট না। স্টুডেন্ট ভালো মন্দ হয় না, যে যত পড়বে না তার মাথা তত খুলবে। খুব মনে হলে ডিসি বান্ডেটা একটু পড়তে পারি, যদি ডিসি বান্ডে কারো কাছে থাকে তো পড়তে পারি, অসুবিধা নেই। Dispersion of light. দেখাচ্ছে আশাগুলি তোরা কসিস ফর্মুলাটা জানিস হয়তো, আমার বলা হয়নি। সেটা হচ্ছে যে কি হয়, মি ইকুয়াল টু এটা হয়তো এরকমই হতো। হ্যাঁ আচ্ছা, তো এখান থেকে আমি ক্লিয়ারলি কি বুঝতে পারছি না, যত বড় ল্যামডা তত ছোট মিউ, আর যত ছোট মিউ তত ছোট ডেল্টা। কেন ডেল্টা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু এ হয়, তাহলে ডেল্টা কমবে আরো, তাহলে এটা একদম মনে রাখবে। কার ল্যামডা বেশি, রেড না রেডের যদি ল্যামডা বেশি হয় রেডের জন্য ডেল্টা সব থেকে কম হবে, সেই জন্য রেড লাইটের সব থেকে কম ডেভিয়েশন হয়েছে, আর ভায়োলেট লাইটের সব থেকে এটা ডেল্টা আর এটা ডেল্টা ভি। তাহলে থিটা ইকুয়াল টু আমি কি লিখবো, ডেল ভি মাইনাস বোঝা গেল। ডিসপারসিভ পাওয়ার এটাকে আমরা ওমেগা দিয়ে লিখবো, ওমেগা ইকুয়াল কি হবে, ডেল ভি মাইনাস ডেল আর বাই ডেল্টা, মানে অ্যাঙ্গুলার ডিসপারশন বাই মিন ডেভিয়েশন। অ্যাঙ্গুলার ডিসপারশন কি হবে, মিউ মাইনাস 1 ইন্টু এ, ডেল ভির জায়গায় মিউ ভি মাইনাস 1 ইন্টু এ, ডেল আর জায়গায় মিউ আর মাইনাস 1 ইন্টু এ, আর ডেল্টার জায়গায় মিন ডেভিয়েশন, মিন লাইটটা মানে কোন লাইট ধরা হয়, এরো লাইট, সেই জন্য মিউ ওয়াই মাইনাস 1 ইন্টু এ। এখান থেকে কি আসছে, ওমেগা ইকুয়াল টু মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1। তাহলে এখান থেকে মিউ ভি মাইনাস মিউ আর বের করতে পারবো যদি আমি চাই। আলটিমেটলি এটাকে আমরা কি বলি, ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার মানে কি করে পাচ্ছি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই মিন ডেভিয়েশন। নেক্সট আসছে ডিসপারশন, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন। ডেভিয়েশন উইদাউট ডিসপারশনে তুই ক্লিয়ারলি দেখছিস একটাই লাইট রে যাচ্ছে, যেটা অরিজিনাল রে আর যেটা এমার্জেন্ট রে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আসছে, লাইটগুলো কি মানে ডিসপার্স হচ্ছে, মানে পার্টে পার্টে ভাঙছে কি, এটাকে আমরা কি বলি, এর মধ্যে কিন্তু ভাঙতে পারে, এখানে কিন্তু ভেঙে যেতে পারে, এখানে ভাঙতে পারে, বাইরে বেরোনোর সময় একটাই হয়ে যাবে। আচ্ছা, ডেভিয়েশন উইদাউট ডিসপারশন মানে ডিসপারশনটা জিরো হবে, মানে এর যেটা ডিসপারশন সেটা ডিসপারশনকে এটা ক্যান্সেল আউট করবে। ডিসপারশনের ফর্মুলা কি, অ্যাঙ্গুলার ডিসপারশন কি বলছে, ডেল ভি মাইনাস, তাহলে এই প্রথমটার জন্য যদি ডেল ভি মাইনাস ডেল আর হয়, তারপরটার জন্য যদি ডেল ভি ড্যাশ মাইনাস ডেল আর ড্যাশ হয়, তাহলে দুজন যাবে ক্যান্সেল করবে। আচ্ছা দেখ, একটু আগে দেখ থিটা সমান ডেল ভি মাইনাস ডেল, এটাকে তুই কি লিখতে পারছিস, ডেল ভি কে মিউ ভি মাইনাস 1 ইন্টু এ, তাহলে এটাকে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু কি লিখতে পারি, থিটাকে লিখতে পারি, থিটা ড্যাশকেও এটাকে মাইনাস করে দেবে, মাইনাস করলে 0 হবে, এ ড্যাশ কি আসবে, এটা বুঝে গেল, গেল এ ড্যাশ যদি এটা আছে, তাহলে এইখান থেকে আমি ক্লিয়ারলি কি দেখতে পাচ্ছি, মিউ ভি ড্যাশ মাইনাস মিউ আর ড্যাশ, মানে আমি এখান থেকে লিখতে পারি, তো এটা লিখতে পারি, তো ওটাই লিখেছি, মিউ ভি মাইনাস মিউ আর কে লিখেছি মিউ মাইনাস 1 ইন্টু ওমেগা, লিখতে পারি তো, হ্যাঁ এটা হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ আর মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু ওমেগা, দুটোকে এই যে ওমেগা মানে বুঝতে পারছিস তো, এই যে এটাই লিখেছি,
তাহলে ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ ইকুয়াল টু ওমেগা ইন্টু ডেল্টা সামেশন অফ ওমেগা ডেল্টা কত হবে 0। এইটা মনে রাখতে হবে, বাকি কিছু না লিখিস ডাজেন্ট ম্যাটার। আর নেট ডেভিয়েশন কত হবে? নেট ডেভিয়েশন মানে এর জন্য ডেভিয়েশন, এর জন্য একটু আগে একটা কোশ্চেন করলাম নেট ডেভিয়েশনে কেমন না, ডেল্টা নেট সমান ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ, বুঝে গেল। আর যদি ডিসপারশন 0 হয় তুই ডেল্টা ড্যাশের জায়গায় কি লিখতে পারিস? নেট পেয়ে গেলি। এর উল্টোটা ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন মানে লাইটের রেগুলো 7টা কালারে বেরোবে কিন্তু কোনো ডেভিয়েশন হবে না, মানে ইয়েলো লাইটটার কোনো ডেভিয়েশন হবে না। ডেভিয়েশন হবে না মানে কিরকম হবে বুঝতে পারছিস? প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডিসপারশন হতে পারে মেন লাইটের কোনো ডেভিয়েশন হবে না। এটা ফর্মুলা কি না, সিম্পল জিনিস, ডিসপারশন উইদাউট ডেভিয়েশন মানে ডেভিয়েশনের ফর্মুলা কি ছিল? এটা ডেভিয়েশন 0 মানে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। ডেভিয়েশনের ফর্মুলা কি? মিউ মাইনাস 1 ইন্টু এ মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, তাহলে এ ড্যাশ কত আসছে মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ বাই মিউ মাইনাস 1 ইন্টু এ বাই মিউ ড্যাশ মাইনাস 1। এখানে যদি এ ড্যাশ মানে একটা প্রিজম অ্যাঙ্গেল যদি তোকে দেওয়া থাকে অন্যটা যদি বের করতে পারে, দিয়ে বললো যে যাতে এমনভাবে বের করো যাতে কোনো ডেভিয়েশন না হয়, বুঝতে পারবি। আর এর জন্য ডেভিয়েশন কত হয়? মিউ মাইনাস 1 ইন্টু এ সমান কি হবে মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ, এ ড্যাশ পেয়ে যাবে। বুঝেছিস কি বললাম? বুঝতে পেরেছিস? বলতে চাইছি যে বললো যে এমন একটা প্রিজম অ্যাঙ্গেল বের করো যাতে নেট ডেভিয়েশনটা কত হয় 0। তাহলে এর জন্য যদি ভাই মিউ মাইনাস 1 ইন্টু এ হয়, এর জন্য তাহলে মিউ ড্যাশ মাইনাস 1 ইন্টু এ ড্যাশ দুটোকে সমান হতে হবে, তা বুঝলি না? সমান হলে তো ডেল্টা 0 হয়ে যাচ্ছে। এখানে ডিসপারশন কত হবে? আগের ডিসপারশনটা কত হচ্ছিল? হ্যাঁ, ডিসপারশনের ফর্মুলাটা কি বলেছিল? ওমেগা ড্যাশ ডেল্টা ড্যাশ সমান ওমেগা ইন্টু ডেল্টা। এটা কন্ডিশন অফ নো ডিসপারশন। ডিসপারশন হলে কি হবে না, এটা 0 হবে না, এটা মাইনাস এটা হয়ে যাবে, বুঝে গেল? ঠিক আছে, ঠিক আছে, ডান। আমার কাজ শেষ। কিছু কোশ্চেন করাবো তবে শুনবো, লিখবি? পাঠিয়ে দিচ্ছি, তোর বাড়িকে লিখে নিতে হবে, ঠিক আছে। নেক্সট
করেছিলাম না রায় করে একটা ফিস আছে, ফিসটা করে দেখে যাচ্ছে। অনেকগুলো কোশ্চেনই করিয়েছে, এগুলো দেখে হবে এটা হবে এটা হবে হবে না সিম্পল জিনিস কারা কারা এই ফেজ দিয়ে বেরোতে পারবে যাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে কী হবে কম অ্যাঙ্গেল হবে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত তুমি কত 3/2 3/2 কি করে বুঝবো কোশ্চেনটা মনে হচ্ছে ইনভ্যালিড কোশ্চেন কারণ কি মিউ দেওয়া নেই না ঠিক না এঙ্গেল দেওয়া নেই না দেখছি এটা 45 এটা 90 এটা 40 এটা 45 হবে তো হ্যাঁ ও আইসোসেলাস হলে হতো তাই তো আইসোসেলাস ধরেই কর তাই কি আছে না তো করতে পারবো না 45 আসছে তো sin 45 মানে কত হয় ভাই
ব্লু লাইটের জন্য কথা বলে যেটা 1.27, এটা ভ্যালু আগে থেকে থিটা কত বের করতে হবে, বের করতে পারবি? 1.27 মানে কি হয় রে? 1.27 মানে 1.42 তার বেটা, তাই তো? এটার জন্য 83 তাহলে কত আসছে? 45। অ্যাকচুয়ালি 1.414 মানে 45, ঠিক আছে? তাহলে 83টা হচ্ছে সাইন 83, এটার জন্য আমি কোনটার জন্য বলছি? গ্রিনের জন্য। ওয়ান বাই 414 যদি হতো তাহলে এটা হচ্ছে 1/1.42, মানে এটা 45-এর থেকে একটু কী হবে? কম হবে, মানে এটা স্লাইডলি এর ভ্যালুটা কত হবে? তাহলে যদি গ্রিন লাইটটা যেহেতু এখানে 45 ডিগ্রিতে পড়ছে আর এর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা 45-এর থেকে কম, তাহলে এটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। আর রেড লাইটের জন্য সাইন থিটা সি কত আসছে? এটাও 45 থেকে কি এর জন্য হবে। কিন্তু এর জন্য কোনো টোটাল রিফ্লেকশন হবে না, এটা বাইরে বেরোবে। এই উল্টো বলে দিচ্ছি, মানে রেডের জন্য বললাম ঠিকই, রেডের জন্য যেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা থিটা থেকে বেশি হচ্ছে, বাইরের জন্য থিটা থেকে উল্টো বলতে। রেডের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত হচ্ছে? 45 ডিগ্রি, আর রেডের জন্য থিটা কত? 45 থেকে বেশি, কিন্তু রেডের জন্য ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 45, তাহলে রেডটা বাইরে বেরোবে। কিন্তু গ্রিন আর ব্লু এদের জন্য থিটা কত আসছে? হ্যাঁ, গ্রিনের জন্য দেখ লেস দেন 45 ডিগ্রি বেরিয়ে, হ্যাঁ। কিন্তু যেহেতু ইনসিডেন্টটা 45 ডিগ্রি, যেটা ক্রিটিক্যালের থেকে বেশি, সেই জন্য এদিকে বেরোবে, এটা নিচের দিকে বেরোবে। শুধুমাত্র রেড আমি পাবো, রেড লাস্ট। এটা হবে নিশ্চয়ই, হবে তো? এটাও হবে। এটা হবে কি? হবে ঘুরে একই হচ্ছে, রিভার্সিবিলিটি ফলো করছে।
ওকে হ্যাঁ হলো না ব্যাপারটা আগের দিন হলো না এরা একটা কোশ্চেন হলো আগের দিন রিয়েল ডেটা করে নিচ্ছি এটা লাস্ট An observer can see through a small hole on the side of a jar. Radius দেওয়া আছে at a point at height 15 cm from the bottom. Then directly যদি observer দেখে এখানে দেখতে পাবে. When the jar is filled with a liquid up to something height of 30 cm, মানে যদি 30 cm মধ্যে আমি এটাকে এই করে দিই, then the same observer can see the edge of the bottom, মানে এই জায়গাটাকে দেখতে পাবে, এই জায়গাটা দেখতে পাবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কত হবে? তাহলে যেহেতু ডাইরেক্টলি দেখলে এই জায়গাটা দেখতে পাচ্ছিল, তাই তো এটা কেন 30 হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত? এটা 15, এটা 15, 45 ডিগ্রি। কিন্তু পরে সে কোন জায়গাটাকে দেখতে পাচ্ছে? বুঝে গেল? এরকম যাচ্ছে। এখন যেটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল সেটা 45 হচ্ছে, কিন্তু ইনসিডেন্টটা কত হবে? এটা কত? 15, এটা কত? এটা কত হচ্ছে? স্কুলে ভ্যালু কি করে পাবো? পড়া আছে হচ্ছে ভ্যালু করেই করা আছে। क्या चीज बताओ? तो क्या आगे दिन एरকম করেছিলাম কি কোশ্চেন? হ্যাঁ কি বলছিস? ক্যালকুলেশনটা ওখানেই ছিল। দেখতে পাচ্ছিস সেখানে তো নেই। এই যে এই যে এটা কত আসছে? 30 তো, এটা 15, মানে এটা যদি 30 হয়, এটা যদি 15 হয়, তাহলে tan থিটা কত আসছে? হ্যাঁ
তাহলে এটা 2 এটা 1, এটাকে তুই লিখতে পারিস কি √5। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে, এটাই তো এই অ্যাঙ্গেলটা পেতে হবে তো, কত হচ্ছে 1/√5 আসে তো। তাহলে এটা তো এখন ইনসিডেন্ট অ্যাঙ্গেল, আর এই অ্যাঙ্গেলটা, এই বাইরের অ্যাঙ্গেলটা রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল। তাহলে 1 × sin i, sin i টা কত 1/√5, আর আরটা কত পাচ্ছিলাম, যেটা শুরুতে পাচ্ছিলাম আর আরটা কত 45 পেয়েছিলাম, মিউ × sin r। ওখান থেকে যেটা আসবে সেটাই তো ঠিক আছে। সঠিক।